হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিরাজম একাডেমি ক্লাসেস। দুটো ইনফরমেশন দেওয়ার আছে। প্রথম ইনফরমেশন হচ্ছে এসএলএসটির অফিসিয়াল সিলেবাসটা চলে আসলো। অফিসিয়াল সিলেবাস মানে নো চেঞ্জ। 2016 সালের যে সিলেবাস ছিল সেই সেম সিলেবাস, সেই সিলেবাসটা অলরেডি চলে এসছে। হিউজ সিলেবাস। সো বুঝতেই পারছো কষ্ট আছে, কারণ কষ্ট করতে হবে। সিলেবাস যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া গেছে, তো সেটা নিয়ে টুকটাক দুই একটা কথা বলবো। সেই কথাগুলো হচ্ছে কোন জায়গা থেকে পাবে, যদি বলো যে অফিসিয়াল ওয়েবসাইটটা কি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে যেটা একদম কারেন্ট যে ওয়েবসাইট আছে সেটা, কিন্তু তোমরা ওল্ড ওয়েবসাইটটাতে যাবে। ওল্ড ওয়েবসাইট ক্লিক করবে। ওল্ড ওয়েবসাইটে করলে সেখান থেকে দেখো একদম 9, 10, 11, 12 সিলেবাসটা আছে। যদি ডাইরেক্ট এখানে পেতে চাও তাহলে এখান থেকে নেবে, নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ঢুকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো সিলেবাস এখান থেকে ডাউনলোড করবে। কিভাবে ডাউনলোড করবে? ম্যাথমেটিক্সের সিলেবাস এখান থেকে ডাউনলোড করা যাবে। তারপরে সিলেবাসটাও তোমরা এইভাবে পেয়ে যাচ্ছ, সমস্ত দেখো ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তাহলে এই হলো আমাদের ম্যাথমেটিক্সের 9, 10 সিলেবাস। 9, 10 সিলেবাস 2016 সালে যা ছিল তাই অ্যাজ ইট ইজ, কোনো পরিবর্তন করেনি। সেম টু সেম আপলোড করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের কাছে এই সিলেবাসটা অলরেডি ছিল। এটা অবশ্য অলরেডি আমরা প্রিন্ট আউট করেও রেখেছি, এমনকি সমস্ত কিছু স্টাডি করা হয়ে গেছে যে কি আছে না আছে, অর্থাৎ পুরো মুখস্থই হয়ে গেছে। যদি বলো যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে কোন কোন চ্যাপ্টার বাদ আছে, ইনইকুয়ালিটি বাদ, ইন্টিজার বাদ, তাহলে আছে কমপ্লেক্স নাম্বার আর তার সঙ্গে সঙ্গে থিওরি অফ ইকুয়েশন। তারপরে কি আছে? ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, তার গল্পগুলো আছে। এরপরে আছে তোমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক সংক্রান্ত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সংক্রান্ত সমস্ত কিছু এখানে পাচ্ছ। মডার্ন অ্যালজেব্রার মধ্যে সেট রিলেশনটা মেনশন করা নেই, কিন্তু সেট, ম্যাপিং, এই দুটো আছে। 11, 12 এর সিলেবাস আলাদা করে বলার কিছু নেই। 11, 12 এর সিলেবাস হচ্ছে সব, যা যা পড়েছো সব কিছু হচ্ছে 11, 12 এর সিলেবাসে। 9, 10 এর সিলেবাসে কিছুটা বাচ্চাদ আছে। কমপ্লিট আমরা করেও একবার পাঠাবো পুরোটা, একদম সবকিছু যে কোন কোন চ্যাপ্টারগুলো বাদ আছে। যেমন তোমাদের ইন্টিজার, ইনইকুয়ালিটি বাদ গেল। এখানেও অনেক কিছু র্যাঙ্ক ট্যাঙ্ক সংক্রান্ত এগুলো আছে, কিন্তু বেশ কিছু জায়গা বাদ। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিলেশনটা বাদ আছে। বাকি ম্যাপিং পর্যন্ত, ম্যাপিং আর সেট থিওরি, গ্রুপ থিওরিতে সবকিছু পড়ার দরকার নেই। ইভেন সাইক্লিক গ্রুপটাও আমরা দেখতে পাচ্ছি না এখানে। তো গ্রুপ থিওরিতে সাব গ্রুপ পর্যন্ত সিলেবাসে আছে, 11, 12 সব আছে। রিং, ফিল্ড, সাব রিং, তার শুধু ডেফিনেশন আছে, আর কিচ্ছু লাগবে না। আর ভেক্টর স্পেসে যে জায়গাগুলো ছিল আগেও আমরা বলেছি, সেই ভেক্টর স্পেসে বেসিস, ডাইমেনশন সংক্রান্ত গল্প স্বল্প আছে। রিয়েল কোয়াড্রেটিক ফর্মটা তোমরা পেয়ে যাবে। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এই সমস্ত জায়গায় ক্যালি হ্যামিল্টন থিওরাম। তো ভেক্টর স্পেসটাও ছোটই আছে। লিনিয়ার অ্যালজেব্রা যেটা লিনিয়ার ম্যাপিং, যেটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ইনার প্রোডাক্ট স্পেস 11, 12 এর জন্য আছে, কিন্তু এখানে 9, 10 এর জন্য নেই। জিওমেট্রিতে 2D 3D দুটো পার্ট আছে। 2D তে মোটামুটি পেয়ার অফ স্ট্রেট লাইন, ট্রান্সফরমেশন অফ এক্সিস, তার সঙ্গে সঙ্গে ট্যানজেন্ট নরমালের ছোট ছোট কনসেপচুয়াল জায়গা, পোলার ইকুয়েশন, আর তার সঙ্গে সঙ্গে আছে তোমার কর্ড অফ কন্টাক্ট বা পোলস অ্যান্ড পোলার ইকুয়েশন, আর পেয়ার অফ স্ট্রেট লাইন, আর রিডাকশন অফ ক্যানোনিক্যাল ফর্ম, যেটাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলে, তার মধ্যে ট্রান্সফরমেশন আছে। তাহলে জিওমেট্রিটা এমনিতেও খুব ইজি একটা চ্যাপ্টার। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে বোঝাও যায় যে কি কি আসবে। 3D তে স্ফিয়ারের আগে পর্যন্ত আছে, অর্থাৎ স্ফিয়ারটাও নেই। তার মানে 3D তে আছে কি? 3D তে আছে কোঅর্ডিনেট এক্সিস, প্লেন আর স্ট্রেট লাইনের মানে শর্টেস্ট ডিস্টেন্স পর্যন্ত 3D তে আছে, কিন্তু 11, 12 আবার ওটা বেড়ে গেছে। 11, 12 কিন্তু বেড়ে গেছে, শর্টেস্ট ডিস্টেন্স পর্যন্ত 3D টা আছে। তারপরে আরেকটা টপিক দেখো, ডিফারেন্ট ক্যালকুলাস, যেটা অ্যানালাইসিস নাম দেওয়া হয়েছে।
11-12 এখানে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নয়, কিন্তু ডিফারেন্ট ক্যালকুলাস। ক্যালকুলাসের বিভিন্ন রকম ডিফারেন্ট টাইপ ক্যালকুলাস আছে, তার মধ্যে ঢুকবে রিয়েল নাম্বার সিস্টেম, সিকোয়েন্স, সিরিজ, তার রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, শুধু অ্যাপ্লিকেশনগুলো, ম্যাক্সিমা মিনিমা, ল্যাপিটাল রুল, মিন ভ্যালু থিওরামের ছোট ছোট কতগুলো কথাবার্তা, তারপরে ফাংশন অফ টু ভেরিয়েবলের ক্ষেত্রে সাকসেসিভ ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, এমনকি শোয়ার্টজ থিওরামের গল্পটা শুধু স্টেটমেন্ট অনলি, ওয়েলার্স থিওরাম, ম্যাক্সিমা মিনিমা, এটা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের গল্প। তার সঙ্গে সঙ্গে তুমি পাচ্ছ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের এনভেলপ, ট্যানজেন্ট নরমাল, তারপরে হচ্ছে তোমার ট্যানজেন্ট নরমাল, এনভেলপ, বাইস, এই দুটোই। তার মানে অ্যাসিম্পটোটটাও নেই 9-10 এর সিলেবাসে। অ্যাসিম্পটোট খুব ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাসিম্পটোটটা নেই দেখছি। এবার চলে আসো ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের পার্টগুলো পুরোপুরি আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে, আমি আগেও একবার দেখে বলছিলাম যে এই সিলেবাসটা ভুল আছে। কি ভুল আছে? ইন্টিগ্রাল ক্যালকুলাসের পরে দেখো 4 দিয়ে তারপরে আবার দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস, তো সঙ্গে সঙ্গে আমরা বলতাম যে ভুল আছে, কিন্তু সেই ভুলটা পর্যন্ত এবার কারেকশন করলো না। ভুলটা কারেকশন করা উচিত ছিল যে এটা হওয়া উচিত হচ্ছে 5, আর এটা হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওডি, কারণ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টপিকস গুলো এখানে আছে, আর কিছুই না। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কতদূর পর্যন্ত আছে যদি জিজ্ঞাসা করো, তা আমি যে ওয়েলার্স হোমোজিনিয়াস ইকুয়েশন আর সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডি অপারেটর অঙ্ক, তারপরের দিকে আর কোনো কিছু নেই। তারপরে লিনিয়ার আর হচ্ছে ওয়েলার্স এর ডি অপারেটর অঙ্কগুলো আছে, এটা কিন্তু 6 হবে, এটা 5, তারপর এটা 6। ভেক্টর অ্যালজেব্রা আর ভেক্টর অ্যানালিসিস দুটো হয়, তো এখানে ভেক্টর 9-10 এ শুধু ভেক্টর অ্যালজেব্রা আছে। ভেক্টর অ্যালজেব্রাতে কি আছে? ম্যাক্সিমাম 3টে ভেক্টরের প্রোডাক্ট পর্যন্ত আছে, স্কেলার এন্ড ভেক্টর প্রোডাক্ট অফ 2 and 3 ভেক্টর, তাহলে 3টে ভেক্টর পর্যন্ত তোমার ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে, মানে বক্স প্রোডাক্টটা পর্যন্ত আছে। অ্যানালিটিক্যাল ডিনামিক্সে কি কি আছে? ডিনামিক্সে আর বললাম 11-12 এর সিলেবাস বলারই দরকার নেই, সব আছে এখানে। অ্যানালিটিক্যাল ডিনামিক্সে কি আছে? অ্যানালিটিক্যাল ডিনামিক্সে আছে প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো ছিল, যে ডাইনামিক্সে ভেলোসিটি অ্যাক্সিলারেশন সংক্রান্ত যে গল্পগুলো, ট্যানজেনশিয়াল নরমাল অ্যাক্সিলারেশন মানে 2 ডাইমেনশনাল মোশন আর স্ট্রেট লাইনে মোশন, কারণ ট্যানজেনশিয়াল নরমাল 2 ডাইমেনশনাল হলেই হবে। তারপরে মোশন ইন রেজিস্টিং মিডিয়া, কনসেপ্ট অফ ফোর্স, মোশন ইন রেজিস্টিং মিডিয়াটাও আছে, মোশন আন্ডার ইম্পালসিভ ফোর্স, মোশন অফ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন, তারপরে নিউটনস ল দিয়ে যে ছোট ছোট জায়গাগুলো সেটা, সিম্পল হারমোনিক মোশনটা আছে, আর তার সঙ্গে আছে সেন্ট্রাল অরবিট। তাহলে সেন্ট্রাল অরবিট, মোশন ইন রেজিস্টিং মিডিয়াম, এই যে মিডিয়াম আছে রেজিস্টিং মিডিয়াম, সিম্পল হারমোনিক মোশন ইন প্লেন, মোশন ইন স্ট্রেট লাইন, আর কপ্লানার তোমার এটাকে বলা হচ্ছে ইম্পালসিভ ফোর্সের জায়গাগুলো। তাহলে এই পর্যন্ত মেকানিক্স 1, রিজিড ডাইনামিক্স এর কোনো কিছুই নেই, তার মানে শুধু সামান্য একটু জায়গা আছে। সো 11-12 এর জন্য চাপ আছে, বাট 9-10 এর সিলেবাসটা ডাইনামিক্স এর জন্য খুবই সহজ। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে গেম থিওরি বাদ দিয়ে বাকি সব কিছুই আছে। সিমপ্লেক্স মেথড থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, কনভেক্স সেট, কনভেক্স হাল, বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, ফরমেশন অফ এলপিপি, সমস্ত কিছু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে আছে, শুধু গেম থিওরি নেই। যদিও মাদ্রাসা সার্ভিস কমিশনের একই রকম সিলেবাস, কিন্তু গেম থিওরি থেকে একটা কোশ্চেন দিয়েছিল, মানে আউট অফ সিলেবাস কিছু কোশ্চেন দেয় আবার দেখছি। তো এই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। নিউমেরিক্যাল মেথডের যে সিলেবাসটা, সেটা কিন্তু আমাদের ভিডিও লেকচার অলরেডি দেওয়া হয়ে গেছে, কারণ এটা আমি পড়াইনি, কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলেও দেবো। যেখানে এখানে যেটা আছে যে এরর নিয়ে বলা আছে কিছু, পার্সেন্টেজ এরর, রিলেটিভ এরর, অ্যাবসলিউট এরর, আর তার থেকে বড় কথা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, এই দুটোর বাইরে আর কিছু করতে হবে না। আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধু ট্রাপিজয়েডাল রুল আর সিমসম 1/3 বলে যে রুলটা আছে সেটাই, আর কিচ্ছু নেই।
আর বাইসেকশন মেথড আর নিউটন র্যাপসন মেথড, এই দুটো। তাহলে এই জায়গাটা শুধু 9-10 এর সিলেবাসে আছে, 11-12 এর সিলেবাসে আর একটু পরিবর্তন করা হয়েছে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স বিশাল বড় সিলেবাস, কিন্তু তোমাদের সিলেবাসে সামান্য কিছু, যদি বলো যে কোন জায়গা থেকে আসবে, শুধু ওই বায়াস থিওরেমের একটা অঙ্ক আর ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি সংক্রান্ত প্রবলেম, ওর বাইরে কিচ্ছু আসবে না। তো ক্লাসিক্যাল ডেফিনেশন মানে কি, কিছু ইভেন্ট দেওয়া থাকবে, তার প্রবাবিলিটি অফ কোন একটা ইভেন্ট m/n ওই ফর্মুলাটা ইউজ করে অঙ্ক থাকবে, আর বায়াস থিওরেম থেকে কিছু অঙ্ক থাকতে পারে। আর কি থাকতে পারে, যে মিন, মিডিয়ান, মড, এই কটা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে দিতে পারে, যেগুলো স্ট্যাটিস্টিক্স এর পার্ট বলতে পারো। তাহলে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স নামে শুধু স্ট্যাটিস্টিক্স বলা আছে, আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, ভেরিয়েন্স আর রেঞ্জ, এই কটা জিনিসই বের করতে দেয়, তার বাইরে দেবে না। কিছু ডেটা থাকলো, সেই ডেটার এগেনস্টে এইসব ভ্যালুগুলো বের করতে দেবে। কিন্তু 11-12 এর সিলেবাসটা পুরো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পুরোটা দিয়ে দিয়েছে, হিউজ সিলেবাস। তো এই হলো আমার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের আরো কয়েকটা, যে প্রবাবিলিটির এই কনসেপ্টটা, এটা যে বেস থিওরেম পর্যন্ত, তার মানে 2-ডাইমেনশনাল এক্সপেকটেশন বা 2-ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, 1-ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, এক্সপেকটেশন 1, এক্সপেকটেশন 2, ওগুলো কোনো কিছুই নেই। এই হলো 9-10 এর সিলেবাস, যেটা আগে ছিল সেটা, অর্থাৎ ভুল থাকলেও সেই ভুলটাকেও নিয়ে নেওয়া হয়েছে। 11-12 এর সিলেবাসটাকে একবার টাচ করলে ভালো হয়। 11-12 এর সিলেবাসটা তুমি এখান থেকেই পাবে, ক্লিক করবে, ক্লিক করলে 11-12 এর সিলেবাস ক্লিক করলে এই হচ্ছে আমার পিজি সিলেবাস, 11-12 এর সিলেবাস। সো অ্যাজ ইট ইজ, যা ছিল তাই রাখা আছে। এক্সট্রা কি আছে, এক্সট্রা আছে ইন্টিজার, ক্লাসিক্যাল অলজেব্রায়। তারপরে কি আছে, ইনইকুয়ালিটি বলে চ্যাপ্টারটা, সেটাও এক্সট্রা আছে। ইনইকুয়ালিটি বলে চ্যাপ্টারটাও এক্সট্রা আছে। মডার্ন অ্যালজেব্রা বলে যে জায়গাগুলো আছে, সেখানে প্রায় সব জায়গা সব কিছু ইনক্লুড করেছে, ইনক্লুডিং বাইনারি রিলেশনটাও এখানে আছে। সেই বাইনারি রিলেশনটা কিন্তু 9-10 এর সিলেবাসে ছিল না। এছাড়া গ্রুপ থিওরির সাবগ্রুপ পর্যন্ত ওখানে ছিল। এবার বলছে সাবগ্রুপ শুধু না, কোসেট, ল্যাগ্রাঞ্জেস থিওরেম, সাইক্লিক গ্রুপ, তার সঙ্গে সঙ্গে পারমুটেশন, পারমুটেশনের পরে চলে আসো অল্টারনেটিং গ্রুপের ক্ষেত্রে নরমাল সাবগ্রুপ যেই পেয়ে গেলে তাহলে কশেন্ট গ্রুপ পাবে, হোমোমরফিজম পাবে, আইসোমরফিজম পাবে, ফান্ডামেন্টাল থিওরেম গুলো পাবে, কার্নেলে যে গল্পগুলো আছে সব পাবে। রিং থিওরিতে শুধু রিং থিওরি ডেফিনেশন আর এক্সাম্পল ছিল, এখানে কিন্তু রিং, ফিল্ড, ইন্টিগ্রাল, ডোমেন, তারপরে ফিল্ডের ডেফিনেশন, সাব রিং, মানে একটু বেশি ডিটেলসে পড়তে বলছে এই জায়গাতে। আরো রিং থিওরিতে আছে, যেমন আইডিয়াল বলে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে প্রায় ম্যাক্সিমামটাই 9-10 এর সিলেবাসের মতোই সেম, কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টও এখানে ওই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টও তুমি দেখবে যে কংগ্রুয়েন্স ম্যাট্রিক্সটা এখানে ইনক্লুড করেছে, আর তার সঙ্গে সঙ্গে ডায়াগোনালাইজেবলের কনসেপ্টটা ইনক্লুড করেছে। ডায়াগোনালাইজেবলটা 9-10 এর সিলেবাসে ছিল না। 4 নম্বর হচ্ছে ভেক্টরের ভেক্টরের যে গল্পগুলো ছিল, ভেক্টরে ওখানে ডাইমেনশন আর বেসিক কিছু প্রপার্টি বেসিক স্টেজ থেকে আসে, এখানে আরো বেশি কিছু ইনক্লুড করা হয়েছে। রো স্পেস, কলাম স্পেস, তার সলিউশনগুলো কি করে পাওয়া যায়, এমনকি পরের দিকে লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ম্যাপিং। তাহলে নাল স্পেস মানে হচ্ছে নালিটি, আর হচ্ছে তোমার র্যাঙ্ক নালিটি। কার্নেলের ডাইমেনশনটাকে নাল স্পেস বলছে, আর র্যাঙ্ক অফ স্পেস মানে হচ্ছে ইমেজের ডাইমেনশনটাকে র্যাঙ্ক বলা হচ্ছে। সিলভাস্টার ল অ্যাপ্লাই করে তার কিছু রেজাল্ট আছে, সেই রেজাল্ট গুলো ইনার প্রোডাক্ট স্পেসটা পুরোটাই ঢেলে দিয়েছে। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর গুলো 9-10ও ছিল, তাহলে এগুলো এক্সট্রা, এগুলো 9-10 থেকে একটু বেশি। যেটা আমরা ডিফারেন্ট ক্যালকুলাস পড়লাম সেটাই রিয়েল অ্যানালাইসিস 11-12 এর ক্ষেত্রে, আর রিয়েল অ্যানালাইসিস পুরোটাই যেন আমাদের সিলেবাসে আছে, কোনো কিছু বাদ রাখিনি, সমস্ত কিছু A to Z, ইভেন সেটিনার থেকে শুরু করে রিলেশন, সেটিনার থেকে শুরু করে রিয়েল নাম্বার সিস্টেম, সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেবিলিটি। তাহলে ইন্টিগ্রেবিলিটি পর্যন্ত সিলেবাসে আছে। শুধু তাই নয়, ইন্টিগ্রেবিলিটিতে ইমপ্রপার ইন্টিগ্রেশনটাও আমাদের সিলেবাসে আছে। তার সঙ্গে সঙ্গে ইমপ্রপার ইন্টিগ্রেশনের পরে যে পার্টগুলো আছে, ইন্টিগ্রালের পার্টগুলো পুরোটাই আছে। আর এরিয়া, এনক্লোজ বাই এটা আর্ক লেন্থ বের করার,
সিরিজ অফ ফাংশনটাও আছে, পয়েন্ট ওয়াইজ অ্যান্ড ইউনিফর্ম কনভার্জেন্ট, তার মানে যেটা আমরা থার্ড ইয়ারে পড়তাম সেই সমস্ত টপিকস গুলো কিন্তু এখানে আছে। সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার একটা কোশ্চেন প্রায় দিত, রিমেন ইন্টিগ্রেশনের আপার সাম লোয়ার সাম সংক্রান্ত যাবতীয় কিছু, ইমপ্রপার ইন্টিগ্রেশন, টেস্ট অফ কনভার্জেন্স, ইমপ্রপার ইন্টিগ্রেশনটা কতটা সিরিজের মতো ফ্লেভারই আসে, তারপরে টু ডাইমেনশনের ক্ষেত্রে চেইন রুল, ওয়েলার্স, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল যেটা বলা হচ্ছে, তার যাবতীয় সোয়ার্টজ থিওরামের যে গল্প টল্প, ইয়ংস থিওরাম, সমস্ত কিছু যেন এখানে আছে। পার্শিয়াল ডেরিভেটিভ সংক্রান্ত একটা কোশ্চেন দিতে পারে। সো হিউজ সিলেবাস, হিউজ সিলেবাস মানে সত্যি কথা বলতে এটা যেমন তোমাদের পড়তে যেমন টাফ লাগবে, তো যে পার্সনই পড়াক পড়াতেও টাফ লাগবে, মানে সমস্ত নলেজ থাকতে হবে দেন পারবে। সো এটা পড়ানো কিন্তু সত্যি চ্যালেঞ্জিং ব্যাপার, এসএসসি পড়ানো খুব চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এসএসসি হেন তেন ভাবে পড়ানো যায় না। কারণ অনেকে এমন আছো যারা টিচার, এক্সপেকটেশন হাই থাকে যে টিচারদেরকে পড়াতে গেলে সেই লেভেল থেকে আরো উপরে যেতে হবে, তো সেই লেভেল থেকে উপরে গিয়ে পড়াতে হবে। সো এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, সবাই এই সমস্ত টপিকস একসঙ্গে পড়াতে পারবেন না। এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে যে জায়গাগুলো আছে, সেখানে নতুন যেটা যদি বলো যে সমস্ত প্রথম ফার্স্ট অর্ডারে যা যা গল্প ছিল সব থাকবে, সেকেন্ড অর্ডারেও আছে, সেকেন্ড অর্ডারে ডি অপারেটর থাকবে, তার সঙ্গে সঙ্গে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, আনডিটারমিন্ড কোএফিশিয়েন্ট, তার সঙ্গে সঙ্গে ওয়েলার্স এর রিডাকশন ফর্মগুলো কনস্ট্যান্ট পর্যন্ত, এই এক্সট্রা পার্টগুলো, এই এক্সট্রা পার্টগুলো এখানে আছে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগেরটার সঙ্গে আর একটু আনডিটারমিন্ড কোএফিশিয়েন্ট বা ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়েও অঙ্কটঙ্কগুলো পরীক্ষার সময় আসতে পারে। জিওমেট্রিতে যদি বলো যে 2D তে কি আছে, আমি যে 2D তে প্রায় সেম, 2D তে আর তেমন কিছু চেঞ্জ করার নেই, কারণ 2D তে ওখানেও অনেকগুলো ছিল, এক্সট্রা দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ওই কনজুগেট পয়েন্ট বা কনজুগেট লাইন, এই টার্মগুলো শুধু বেশি বেশি আছে যেগুলো ওখানে না করলেও হতো কিন্তু এখানে করতে হবে। পোলস পোলার আগেও ছিল, এখানেও পোলস পোলার আছে, এমনকি পোলার ইকুয়েশন আগেও ছিল, এখানেও পোলার ইকুয়েশন আছে, ট্যানজেন্ট নরমাল যা ছিল এখানেও তাই আছে, অর্থাৎ 2D টা সেম, দুটোর মধ্যে 2D এর কোনো পার্থক্য নেই। 3D তে স্ট্রেট লাইন পর্যন্ত আগে ছিল, এখন 3D তে স্ট্রেট লাইন পর্যন্ত সেম আছে, শুধু স্ফিয়ার আর সেন্ট্রাল কনিকের রিডাকশন গুলো, অর্থাৎ স্ফিয়ার যখন পেয়ে গেলে তাহলে 3D তে ট্যানজেন্ট নরমাল পাবে, তার সার্কেল পাবে, অর্থাৎ স্ফিয়ারকে কোনো একটা পয়েন্ট প্লেন দিয়ে কাট করলে সার্কেল পাবে, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনালি কি আসছে, 3 ভেরিয়েবলের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার জেনারেল ফর্ম গুলো কি হবে, সেকেন্ড জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি 3 ভেরিয়েবলের ক্ষেত্রে তার ক্যানোনিক্যাল ফর্ম গুলো কি হবে। ক্যানোনিক্যাল ফর্ম কথাগুলোর মানে হচ্ছে প্যারাবোলয়েড কখন হবে, ইলিপসয়েড কখন হবে, হাইপারবোলয়েড কখন হবে, সেগুলো 9-10 এর সিলেবাসে নেই, কিন্তু 11-12 এর সিলেবাসে আছে। 11-12 এর সিলেবাসে ভেক্টর অ্যালজেব্রাটা আছে, ভেক্টর অ্যালজেব্রা অ্যানালাইসিসটা এক্সট্রা আছে। অ্যানালাইসিস এক্সট্রা আছে মানে কি, ডেরিভেটিভের গল্প স্বল্প দিয়ে, যেই ডেরিভেটিভ পেয়ে গেলে তাহলে নিশ্চয়ই ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন গুলো পাবে, পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্টটা পাবে, এখানে মোমেন্টটা বেশি আছে, টর্ক যেটাকে বলা হয়, মোমেন্ট বা টর্ক, ওয়ার্ক ডান, ভলিউম অফ টেট্রাহেড্রন, সেগুলো আগে ছিল না, আর এখানে কিন্তু 4টে ভেক্টর নিয়ে আসতে পারে, তার মানে আগে বক্স প্রোডাক্ট পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এবার 4টে প্রোডাক্ট নিয়ে একটা আছে। মেকানিক্স 1 প্রায় একই রকম রেখেছে, মেকানিক্স 1টা প্রায় একই রকম, দুই একটা হয়তো চ্যাপ্টার টুকটাক একটু বাড়ানো হয়েছে, কিন্তু সেন্ট্রাল অরবিট, প্রজেক্টাইল, রেজিস্ট্রিং মিডিয়া যা যা দেখতে পাচ্ছিলে, প্রজেক্টাইলে যা যা গল্প আছে, মেকানিক্সটা প্রায় সেমই আছে, কিন্তু মেকানিক্স 2 যেটা আছে, সেই মেকানিক্স 2টা কিন্তু অনেকটা বেশি আছে। মেকানিক্স 2 হচ্ছে এগুলো 9-10 এর সিলেবাসে নেই, কিন্তু 11-12 এর সিলেবাসে আছে। তার মানে ফ্রিকশন বলে একটা চ্যাপ্টার, তারপরে ধরো সেন্টার অফ গ্র্যাভিটি, তারপরে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি, ভার্চুয়াল ওয়ার্ক ডান, তার ফোর্স ইন 3 ডাইমেনশন, কপলানার ফোর্সেস কি জিনিস, একদম পুরো পরপর যে জায়গা, মানে একদম স্ট্যাটিক্সের যে জায়গাগুলো ছিল সেইগুলো সমস্ত কিছু, যেটা আমরা হাইড্রোস্ট্যাটিক্স, স্ট্যাটিক্স সমস্ত কিছু এখানে ঢুকিয়ে দিয়েছি, ইনক্লুডিং রিজিড ডিনামিক্স এর পার্টগুলো। সো রিজিড ডিনামিক্স এর পার্ট মানে হিউজ একটা সিলেবাস। সো মেকানিক্স 2 কিন্তু অনেকটা সিলেবাস করেছে। এলপিপিটাকে সেম রাখা হয়েছে, এলপিপি আগে যা ছিল সেম এলপিপি আছে, ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, ডুয়ালিটিটাকে এখানে বেশি রাখা হয়েছে, বাকি সব সেম আছে। যদিও তোমরা
পেয়ে যাচ্ছ, পরপর একটু দেখে নেবে। কেউ কেউ আবার বলে যে সিলেবাস দেখে কি করবে, সিলেবাস দেখে আমার কি দরকার। কিন্তু সিলেবাস যদি কোনো একটা পরীক্ষার সিলেবাস তুমি যদি না জানো, কোনো একটা পরীক্ষার প্রথম হচ্ছে সিলেবাস যদি না জানো, কোনো একটা পরীক্ষার কোশ্চিন প্যাটার্ন যদি প্রিভিয়াস না জানো, সেই পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না। সেই জন্য সিলেবাসটা পারলে জেরক্স করে নেবে, নাহলে যে বই নিয়েছো সেই বইয়ে প্রথম দিকে সিলেবাসটা কিন্তু আছে। তো সিলেবাস তোমার লাগবে, সিলেবাসটাকে ঘেটে দেখতে হবে যে কি আছে না আছে। তো এলপিবি সিলেবাস তেমন কিছু পরিবর্তন নেই, কিন্তু ম্যাথমেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি এটা পুরোটা দিয়ে দিয়েছে, কিচ্ছু বাকি রাখেনি। একদম যা যা দেখতে পাচ্ছ, স্ট্যাটিস্টিক্স ইনক্লুডিং বলছে লাইকলিহুড, রেশিও, নেম ইন পার্সন, তার মানে টেস্টিং অফ হাইপোথিসিস সমস্ত কিছু ইনক্লুড করে দিয়েছে। সো হিউজ একটা সিলেবাস। এই সিলেবাস নিয়ে আর কিছু বলার নেই। হয়তো অত কোশ্চিন আসবে না, কিন্তু কি কি কোশ্চিন আসবে সেইগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করব। এটা একটা বিশাল বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মানে আমি যেহেতু এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অনার্স লেভেলে পড়াই, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, তো পুরোটা নখর দর্পণে আছে কোন জায়গা থেকে কি আসতে পারে। যেমন যদি আমাকে বলা হয় যে কোন কোশ্চিনগুলো সব থেকে বেশি আসে, তার উত্তর হচ্ছে যে ওই রিগ্রেশন লাইন, রিগ্রেশন কোএফিসিয়েন্ট সংক্রান্ত কোশ্চিনগুলো খুব আসে। রিগ্রেশন লাইন, রিগ্রেশন কোএফিসিয়েন্ট সংক্রান্ত কোশ্চিনগুলো খুবই আসে। তো লাস্টের দিকের ওই জায়গাগুলো টেস্টিং ও হাইপোথিসিস কোশ্চিন প্রিভিয়াস দিনে যে দারুণ দিয়েছে তা নয়, কিন্তু সিলেবাসে আছে মানে দিতেই পারে। তাহলে কখন কোন কোশ্চিন দেবে তুমি বলতে পারবে না। সিলেবাস থেকে বাইরে এসছে, চ্যালেঞ্জ করার একটা জায়গা আছে। সিলেবাসের কোশ্চিন এসছে, কিছু করার তো নেই। তাহলে এই গেল সিলেবাসটা। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সিলেবাসটাও আগেরটা যা ছিল, এবার কিন্তু অনেকগুলো স্টার্লিং, বেসেল এক্সট্রা ঢুকলো। নিউটন ওখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পর্যন্ত ছিল। নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তো করবে, ল্যাগ্রাঞ্জেস ফর্মুলাটাও তোমাকে করতে হবে। এখানে একদম যা ট্রাপিজয়েডাল রুল থেকে শুরু করে ওয়েডেল সিম্পসন 1/3, মানে আরো এক্সট্রা নিউটন র্যাপশন, রেগুলার ফালসি, সমস্ত মেথড গুলোকে এখানে ঢুকিয়ে দিয়েছে। তো নিউমেরিক্যালের অলরেডি পুরো একদম কোর্স করে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এই গেল সিলেবাস। সিলেবাসটা যদি তোমরা পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেই তোমরা সিলেবাস পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর ইনফরমেশনও তোমরা পেয়ে যাবে, লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে চাইলে তোমরা জয়েন করতে পারবে। এবার যেটা নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা তোমাদের যেহেতু প্রচুর ডিমান্ড ছিল সেই কারণে যে জিনিসটা করেছি সেটা তোমাদেরকে একটু বলি, খুব দরকার। সেটা হচ্ছে আমরা যে কোর্সটা যেটা আছে সেই কোর্সের ভেতরে কন্টেন্ট দেখছো, এতগুলো কন্টেন্ট, মানে 477 কন্টেন্ট দেখেই ঘাবড়ে যাবে। এতগুলো কন্টেন্ট, 467 এতগুলো কন্টেন্ট কখন পড়বো স্যার? এত কন্টেন্ট কি করে পড়বো? যখন কোনো ক্লাস লাইভ হয় সঙ্গে সঙ্গে লাইভটা কিন্তু রেকর্ডিং চলে আসে। প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা আমরা রিসেন্ট দিনেই পড়িয়েছি, রিয়েল অ্যানালিসিসের একটা ভিডিও অলরেডি আগের ক্লাসে হয়েছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছিল, এটা খুব সুন্দরভাবে করা আছে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছিল 12টা ক্লাসের মধ্যে, কিন্তু এটা 9-10টা কভার করবে, এটা পরের দিকটা কভার করবে না। সো 11-12টাকে আমরা এখানে বলবো। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কিন্তু রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছে, একদম রিসেন্ট টাটকা রেকর্ডিং ক্লাস। সেটা আমি পড়াইনি, এটা নিশান স্যার বলে, ওই নিশান দাই পড়িয়েছে তোমাদের। নিশান নিজেও পরীক্ষা দেবে, কিন্তু অনেকদিন ধরে পড়াচ্ছে। তো নিউমেরিক্যালের তোমরা পেয়ে যাবে এখানে, নিউমেরিক্যালটা থেকে দেখতে পারো। যে অনলাইন টেস্টটাকে ডেডিকেটেডলি দেখছে সেই হচ্ছে নিউমেরিক্যালের পুরো কোর্সটা ক্রিয়েট করে দিয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া লিনিয়ার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল গেল, স্টাডি মেটেরিয়াল গুলো পাবে, ওর ভেতরে স্টাডি মেটেরিয়াল পাবে। লেকচার ওয়াইজ বোর্ড ওয়ার্ক যেটা, সেই বোর্ড ওয়ার্কটাও তোমরা পেয়ে যাবে। মক টেস্ট, ভাবো 70 মক টেস্ট, 70খানা মক টেস্ট হয়েছে, আর তোমার কিছু লাগবে? 70খানা মক টেস্ট মানে হচ্ছে তুমি সিনক্রোনাইজ মক টেস্টে যখন যাচ্ছ, কোনো একটা মক টেস্ট দেওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ, কেন আমাকে প্রচুর ফিডব্যাক আমি নিয়েছি যে মক টেস্টটা কেমন লাগছে, সবার উত্তর হচ্ছে যে স্যার দারুণ লাগছে। আমি পারছি না আলাদা ব্যাপার, কিন্তু মক টেস্টে দারুণ লাগছে, আর কোশ্চেনের প্যাটার্ন নাকি দারুণ, মানে অন্যরকম। কি করে বলছে আমি জানি না, সেটা না দিলে তোমরা বুঝতে পারবে না। অনেকে বলছে খুব সুন্দর মক টেস্ট। এই মক টেস্টটা কিন্তু সঙ্গে সঙ্গে সলিউশন পাচ্ছ, সলিউশনটাও দেখে অনেকে লিখে নিয়ে সলিউশনটা করছে। তো এই মক টেস্টগুলো কিন্তু
দারুণভাবে আছে। আর মক টেস্ট ইগনোর করবে না, মক টেস্টটা দাও। কেউ যদি বলো আমি এত কোর্স ফোর্স কিচ্ছু নেব না, আমি শুধু মক টেস্ট দেবো, সেটারও কিন্তু অপশন আছে। এতগুলো মক টেস্ট, মানে ভাবো 70 মক টেস্ট অলরেডি হয়ে গেছে। তো এই গেল মক টেস্টের জায়গা। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কথাটি হচ্ছে, আমাকে প্রায় বলে যে স্যার প্রিভিয়াস দিনের যে ভিডিও লেকচারগুলো ছিল সেগুলো তো কোর্সের মধ্যে ছিল, সেটা আপনি দেননি কেন? তা আমি ওটা দেবো না কেন বারবার করে বলতো। আমি যে ভাবতাম যে পুরোটা কভার করে দেবো, তা আমি এখনো বলছি তোমাদের পুরোটা কভার করব। তবু তোমাদের অ্যাজ এ অপশন হিসাবে আমি WBSLSTর ওল্ড যে রেকর্ডিং ক্লাসগুলো আছে সমস্ত ক্লাসগুলো দিয়ে দিয়েছি ফোল্ডার ওয়াইজ। এতগুলো ক্লাস 163 ভিডিও লেকচার আছে, এতগুলো ক্লাস আমি পর পর ফোল্ডার ওয়াইজ দিয়েছি। পুরো ক্লাসে যে কোনো ক্লাসে যদি ঢোকো ফোল্ডার ওয়াইজ, ওখানেও টেস্ট আছে, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, রিয়েল অ্যানালাইসিসের ডিটেলস ভিডিও যদি কেউ পেতে চাও সেটাও তাদেরকে দিয়ে দেওয়া হয়। ডিটেলস ভিডিও যদি পেতে চাও তাহলে রিয়েল অ্যানালাইসিসের সেই ভিডিওগুলোর মধ্যে রিয়েল অ্যানালাইসিসের রিয়েল নাম্বার সিস্টেমের লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এইভাবে করে পরপর আছে। অর্থাৎ সমস্ত কিছু, এটা কিন্তু এমন নয় যে অনার্স লেভেলে পড়ানো হয়েছে তারপরে এখানে সব দিয়ে দেওয়া হচ্ছে। যদি কোনো লেকচার যদি মনে করো যে আমি অন্য জায়গায় পড়িয়েছি, তোমাদেরকে টার্গেট করে পড়াইনি, আর সেটা যদি এখানে দিয়ে দেয় তোমার দেখতে বিরক্ত লাগবে যে বলছি আমি অনার্সের মতো করে আর তোমাদেরকে টার্গেট না করে বলছি না, তাহলে তো খুব বিরক্ত লাগবে। সেই কারণে আমরা যেটা বলতে চাইছি যে এটা একদম তোমাদের জন্য পড়ানো, ডেডিকেটেডলি পড়ানো। একটা সুবিধা কি হলো, সিলেবাসটা যেহেতু অ্যাজ ইট ইজ আছে, সো সেই সিলেবাসটাকে ফলো করেই করা হচ্ছে, কোনো পরিবর্তন নেই সিলেবাসে। সো সেম সিলেবাস নিয়েই কিন্তু আমার পড়ানো হয়েছে। তো এই সমস্ত লেকচারগুলো, যতগুলো লেকচার তুমি দেখছো পর এইভাবে পেয়ে যাবে। লিমিট, কন্টিনিউটি, সিকোয়েন্স, সিরিজ, পর সমস্ত লেকচারগুলো তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ওল্ড যা যা ছিল সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমি আবার তোমাদেরকে বলছি সমস্ত কিছু পড়ানো হবে, সমস্ত কিছু পড়ানো হবে। যেগুলো রেকর্ডিং দেখতে বলবো সেগুলো তোমরা রেকর্ডিং দেখবে, বাকি সব কিছু পড়ানো হবে। নিউমেরিক্যালটা রেকর্ডিংটা এখন দেখতে বলছি, আর তার সঙ্গে সঙ্গে মক টেস্ট অবশ্যই দেখবে তোমরা যখন লেকচারগুলো দেখবে। ধরো কথা বলছি নিউমেরিক্যালের যেহেতু অলরেডি এটা নতুন দেওয়া হয়েছে, যে নিউ বলে লেখা আছে, দেখো সবকিছু নিউ আছে। যখন নতুন থাকবে সেটা নিউ থাকবে, পুরনো হলে কিন্তু নিউ লেখাটা থাকবে না। পুরনো যদি কোনো কিছু থাকে ভিডিও তাহলে সেটা নিউ থাকবে না। দেখো এটাতে নিউ নেই, এগুলোতে নিউ নেই, কারণ ওটা রিসেন্ট দিনে দেওয়া হয়েছে, সেই কারণে ওটা নিউ আছে। এই গেল পুরো কোর্স সংক্রান্ত যাবতীয় কিছু। কি করে দেখবে যদি বলো, কন্টেন্টে গিয়ে পরপর করে তুমি পেয়ে যাবে। কন্টেন্টটা ঘাটবে, কন্টেন্ট ঘাটলেই বুঝতে পারবে, স্টাডি মেটেরিয়াল ঘাটলেই বুঝতে পারবে। যে কোনো একটা ব্যাচ নিতে পারো, কেউ 9-10 নিচ্ছে, কেউ 11-12 নিচ্ছে। 11-12 নিচ্ছ মানে 9-10টাকেও কভার করে যাচ্ছে। সো 11-12ও নিতে পারো, 9-10ও নিতে পারো, যাই নাও না কেন পড়াশোনা নিজেকে করতে হবে। আমি গাইড করব, সামান্য হয়তো গাইড করছি, যে কিছুই না, ওই রেসপেক্টে গাইড করা যায় না। তো পড়াশোনাটা তোমাদেরকে করতে হবে, পড়াশোনা তোমরা করবে, আমরা শুধু গাইড করব আর কিচ্ছুটা। এই সামান্য গাইড, এই গাইডটাতে তোমাদের উপকারী হবে, তোমরা সবাই চাকরি পাও, সেটাই মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে কামনা করি। সে বিভিন্ন টিচারের কাছে পড়তে পারো, নো প্রবলেম, পড়ে আলটিমেটলি চাকরিটা পেতে হবে। তুমি 10টা-15টা টিউশন পর্যন্ত নিতে পারো, তোমার উপকার হলেই হবে। আর যত টিচার আছে ইউটিউবে পড়াচ্ছে সমস্ত টিচারকে ফলো করো, প্রত্যেকটা টিচারের কাছ থেকে কিছু না কিছু তুমি নিংড়ে নেওয়ার চেষ্টা করবে। আলটিমেটলি তোমার উপকার হবে। তবে চাপ আছে, কষ্ট আছে কেন? কারণ হিউজ সিলেবাস, 3 বছরের সিলেবাস তুমি 3 মাসের মধ্যে কভার করতে চাইছো, তার মানে চাপ আছে। সারা দিন রাত যদি এক করে দাও তাহলে এসএসসি হবে, আদারওয়াইজ কিন্তু এসএসসি হবে না। সব থেকে সমস্যার জায়গাটা হচ্ছে ওবিসি কেসটা নিয়ে অনেকে ঝুলে আছে। ওবিসি যাদের আছে, ওবিসি কেস যারা আছে তারা কয়েকদিন ওয়েট করে যাও, তারা কোনো মতেই এক্ষুনি ফর্ম ফিল আপ করবে না, দেখো কি হয়। আর ওই ওবিসি কেসের জন্য মেবি হতে পারে পিছিয়েও যেতে পারে, না পেছনের কিছু নেই, যেমন একদম এক্সাক্ট ওই ডেটগুলো মেনটেন করবে নাও করতে পারে, কারণ স্টে কেস আছে, হিয়ারিং লাস্ট জুলাই মাসে দিয়েছে। সো কি হবে না হবে জানি না, কিন্তু ওবিসি যারা আছো তাদের স্পষ্ট যদি কোনো অফিসিয়াল সরকার থেকে হোক বা পর্ষদ থেকে হোক যদি কোনো স্বচ্ছদ না আসে, তোমরা কোনো মতেই এক্ষুনি
ফর্ম ফিল আপটা করবে না, বাকি যারা আছে তারা সবাই ফর্ম ফিল আপ করো। ওকে, চলো এই গেল, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ইউটিউবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনফরমেশনগুলো তোমরা ওখানে পাবে, প্লাস হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো। চলো এই পর্যন্তই, টাটা।